আজকে আমরা এমন এক সফরের কথা বলবো যা প্রতিটি আত্মাকে একদিন না একদিন পাড়ি দিতে হবে। চলুন কোরআন আর হাদিসের আলোকে আমরা দেখে নিই সে অবশ্যম্ভাবী যাত্রাটা ঠিক কেমন। মৃত্যুর পর থেকে অনন্তকালের পথে প্রতিটি ধাপ কেমন হবে। শুধু একবার কল্পনা করুন, এক বিছানায় কেউ শুয়ে আছে, তার চারপাশের চেনা মুখগুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে, গলার আওয়াজটাও কেমন যেন হারিয়ে গেছে। আর ঠিক তখনই ঘরের মধ্যে এমন একজন এসে দাঁড়ালো যাকে সে জীবনেও দেখেনি। এটাই কিন্তু শেষ মুহূর্ত। কেমন হবে সেই ক্ষণ? আসলে ঠিক ওই মুহূর্তেই মানুষের চোখের সামনে থেকে এই পার্থিব দুনিয়ার পর্দাটা সরে যায়। আল্লাহ তাআলা সূরা কাফে ঠিক এটাই বলেছেন, তোমার সামনে থেকে আমি পর্দা সরিয়ে দিয়েছি, তাই আজ তোমার দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ। মানে সেই মুহূর্তে মানুষ এমন সব কিছু দেখতে শুরু করে যা সে আগে কখনো কল্পনাও করতে পারেনি। তো চলুন এই সফরের প্রথম ধাপে প্রবেশ করি। মৃত্যুর ফেরেশতার আগমন এবং শরীর থেকে রূহ বা আত্মাটা বেরিয়ে যাওয়ার সেই মুহূর্ত, সেটা কেমন হবে? পুরোটাই কিন্তু নির্ভর করে একজন মানুষ তার জীবনটা কিভাবে কাটিয়েছে তার উপর। একজন মুমিন বা বিশ্বাসী ব্যক্তির কাছে ফেরেশতারা আসেন সূর্যের মতো উজ্জ্বল চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জান্নাতের কাফন আর স্বর্গীয় সুগন্ধি। আর অন্যদিকে একজন অবিশ্বাসী বা পাপী ব্যক্তির কাছে আসেন নিকষ কালো ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা। তাদের হাতে থাকে জাহান্নামের একটা মোটা কর্কশ কাপড় আর এক অসহ্য দুর্গন্ধ। বুঝতেই পারছেন পার্থক্যটা একদম শুরু থেকেই। মৃত্যুর ফেরেশতা যখন মুমিনের কাছে আসেন, খুব নরম সুরে বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আর হাদিসে এসেছে তার রূহটা শরীর থেকে এমন মসৃণভাবে বেরিয়ে আসে ঠিক যেভাবে একটা কলস থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। কিন্তু একজন পাপী ব্যক্তির রূহকে গর্জন করে বলা হয়, হে অপবিত্র আত্মা, আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে আয়। সেই রূহটা তখন ভয়ে শরীরের ভেতরেই লুকিয়ে থাকতে চায়, আর তখন তাকে এমনভাবে টেনে বের করা হয় যেন ভেজা পশমের ভেতর থেকে একটা লোহার শিককে ছিঁড়ে বের করা হচ্ছে। এই যন্ত্রণার মুহূর্তটা আল্লাহ সূরা আল আনামে খুব স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিয়ে বলবে, বের করে আনো তোমাদের প্রাণ, আজ তোমাদেরকে ইউনিজিটিভ শাস্তি দেওয়া হবে। আর এটা তো কেবলই শুরু। রূহ শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর শুরু হয় আরেকটা জগতের জীবন, যাকে বলা হয় বারজাখ, মানে কবরের জীবন। এই দুনিয়া আর কিয়ামতের ঠিক মাঝখানের এই সময়ে শুরু হয় প্রথম পরীক্ষা। দাফন শেষে যখন আপনজনেরা ফিরে যেতে থাকে, বলা হয় মৃত ব্যক্তি নাকি তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আর ঠিক তখনই মুনকার আর নাকির নামে দুজন ফেরেশতা আসেন। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে 3টা প্রশ্ন করেন, তোমার রব কে, তোমার দিন কি, আর এই ব্যক্তিটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই কঠিন সময়ে কবরে একজন সঙ্গী আসে। মুমিনের কাছে আসে খুব সুন্দর চেহারার দারুণ পোশাক পরা একজন, যে নিজেকে পরিচয় দেয় তার নেক আমল বা ভালো কাজ হিসাবে। আর পাপী ব্যক্তির কাছে আসে একটা কুৎসিত দুর্গন্ধময় প্রাণী, যে নিজেকে তার বদ আমল বা খারাপ কাজ বলে পরিচয় দেয়। এই সঙ্গী কিন্তু কিয়ামত পর্যন্ত তার সাথে থাকবে। শুধু তাই না, কবরে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রত্যেকের আসল ঠিকানা দেখানো হয়। জান্নাতীর জন্য জান্নাতের একটা জানালা খুলে দেওয়া হয়, সেখান থেকে ঠান্ডা বাতাস আর সুগন্ধ আসতে থাকে। সে তখন আল্লাহর কাছে আকুতি করে যেন কিয়ামতটা তাড়াতাড়ি চলে আসে। আর জাহান্নামের জন্য জাহান্নামের জানালা খোলা হয়, যেখান থেকে আগুনের ভয়ঙ্কর হলকা আসে। সে তখন ভয় চিৎকার করে বলে, হে আল্লাহ, কিয়ামত যেন কোনোদিন না হয়। কবরের এই ব্যক্তিগত জগৎ থেকে এবার আমরা চলে যাব এক মহাজাগতিক ধ্বংসযজ্ঞের দিকে, কিয়ামত এবং হাসর, যেদিন এই পুরো মহাবিশ্ব ভেঙে চুরমার হয়ে যাবে আর সমস্ত মানবজাতিকে বিচারের জন্য এক বিশাল ময়দানে জড়ো করা হবে। যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবার সিংগায় ফু দেবেন, তখন সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, নক্ষত্রগুলো সব ঝরে পড়বে, পাহাড়গুলো হয়ে যাবে ধুনে ফেলা তুলোর মতো, আর সমুদ্রগুলোতে আগুন জ্বলে উঠবে। এরপর দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথেই সবাইকে কবর থেকে বিচারের জন্য উঠানো হবে। আর এই বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান দীর্ঘ। ভাবা যায়, সূর্য থাকবে মাথার মাত্র 1 মাইল উপরে,
মানুষ তার নিজের কাজের পরিমাণ অনুযায়ী ঘামের সাগরে হাবুডুবু খাবে, আর অসহ্য যন্ত্রণায় শুধু একজন সুপারিশকারীর জন্য নবীদের কাছে ছুটোছুটি করবে। তবে এই ভয়ঙ্কর দিনেও কিন্তু 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে বিশেষ ছায়া পাবে। তারা হলেন ন্যায়পরায়ণ শাসক, এবাদতের মধ্যে বেড়ে ওঠা যুবক যার হৃদয় মসজিদের সাথে লেগে থাকে, যে দুজন ব্যক্তি শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, যে ব্যক্তি টেম্পটেশনকে উপেক্ষা করে, যে গোপনে দান করে, আর যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে। হাসরের ময়দানে দীর্ঘ অপেক্ষার পর শুরু হবে চূড়ান্ত বিচার, আর সেই বিচারের মূল কেন্দ্রবিন্দু হবে মিজান, একটা সুবিশাল ন্যায়ের পাল্লা, যেখানে জীবনের ছোট বড় প্রত্যেকটা কাজ ওজন করা হবে। এই মিজান কিন্তু কোনো কাল্পনিক জিনিস না, বরং এটা একটা সত্যিকারের পাল্লা। এটা এতটাই বিশাল যে এর এক পাল্লায় গোটা আসমান আর জমিন পর্যন্ত এঁটে যেতে পারে। এখানে একটা অন্য পরিমাণ ভালো বা মন্দ কাজও বাদ পড়বে না, সবকিছু একদম নিখুঁতভাবে ওজন করা হবে। এই পাল্লার ফলের উপরে নির্ভর করবে অনন্তকালের ভবিষ্যৎ। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে পাবে এক সন্তোষজনক জীবন এবং তার আমলনামা দেওয়া হবে ডান হাতে। আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া বা এক অতল গহ্বরের আগুন, আর তার আমলনামা পিঠের পেছন দিয়ে বাম হাতে দেওয়া হবে। মিজানের এই বিচারের পর আসবে শেষ শারীরিক পরীক্ষা। প্রত্যেককে জাহান্নামের ওপর দিয়ে বানানো একটা সেতু পার হতে হবে, যার নাম হলো পুলসিরাত। হাদিসের বর্ণনা অনুযায়ী এই সেতুটা চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো। এর দুই পাশে থাকবে লোহার বাঁকানো সব কাঁটা, যা আল্লাহর হুকুমে পাপীদের আঁকড়ে ধরে জাহান্নামে ফেলে দেবে। এই সেতু পার হওয়ার গতিটা নির্ভর করবে দুনিয়াতে করা আমলের ওপর। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বা বাতাসের মতো, আবার কেউ হয়তো দৌড়ে, কেউ বা হামাগুড়ি দিয়ে রক্তাক্ত অবস্থায় পার হবে। মূল কথা হলো, দুনিয়াতে যে যত দ্রুত আল্লাহর নির্দেশের দিকে ছুটেছে, সেদিন সে তত দ্রুত এই পুল পার হতে পারবে। পুলসিরাত পার হওয়ার পরেই ফাইনালি নির্ধারিত হবে অনন্তকালের ঠিকানা। এই দীর্ঘ সফরের শেষ দুটো গন্তব্য, হয় জান্নাত না হয় জাহান্নাম। জাহান্নাম এমন এক জায়গা যেখানে শাস্তির স্বাদ যেন শেষ না হয়, তাই চামড়া পুড়িয়ে ফেলার পর আবার নতুন চামড়া দেওয়া হবে। তাদের পানীয় হবে টকবগে ফুটন্ত পানি, আর খাবার হবে জক্কুম নামের এক কাঁটাযুক্ত ফল। আর অন্যদিকে জান্নাত হলো চিরশান্তির জায়গা, যেখানে দুধ, মধু আর পানির নহর বইতে থাকবে। সেখানে কোনো ক্লান্তি নেই, ভয় নেই, কোনো দুঃখও নেই। আর সবচেয়ে বড় যে পুরস্কার, তা হলো স্বয়ং আল্লাহকে দেখতে পাওয়া। একটা হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এবং কোনো মানুষের অন্তর যা কোনো দিন কল্পনাও করতে পারেনি। মানে জান্নাতের পুরস্কার আমাদের সব কল্পনার বাইরে। এই পুরো সফরটা কোনো গল্প কথা না, বরং প্রত্যেকটা আত্মার জন্য এটা এক অবশ্যম্ভাবী বাস্তবতা। সামনের পথের কথা জানার পর আমরা কি সেই প্রথম মুহূর্তটার জন্য প্রস্তুত, যখন আমাদের চোখের সামনে থেকে পর্দাটা সরে যাবে?